नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। उत्तर থেকে দক্ষিণ জেলায় জেলায় প্রচণ্ড রোদ গরম এবং সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম। এরই মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 26শে এপ্রিল থেকে অর্থাৎ শনিবার থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হতে পারে এমনটা জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে 27শে এপ্রিল রবিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা সব জেলাতেই বাড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তবে এই সময়টার মধ্যে অর্থাৎ 26শে এপ্রিলের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকছে জেলাভিত্তিক আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হয়েছে সাবজেক্টে হিট ওয়েভ কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং 23 to 26 এপ্রিল 2025। তো আগামী 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ বিভিন্ন জেলাতে। যেটা বলা হচ্ছে মেনলি ড্রাই ওয়েস্টার্লি টু নর্থ ওয়েস্টার্লি উইন্ড লাইকলি টু প্রিভেল ওভার দ্য রিজিয়ন অ্যান্ড consequently heat wave condition is very likely to occur over some districts of South Bengal during 23 to 26 April 2025। তো বলা হচ্ছে মূলত পশ্চিমা এবং উত্তর পশ্চিমা শুষ্ক এবং গরম বায়ু কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং তার জেরে আগামী 26শে এপ্রিল 2025 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহের মতো সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার পূর্বাভাসে এটা বলা হচ্ছে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে এবং বলা হয়েছে 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে 80 থেকে 90% থাকার সম্ভাবনা, আর বলা হয়েছে ভেতরের জেলাগুলির ক্ষেত্রে 70 থেকে 80% থাকার সম্ভাবনা রয়েছে। আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে 45 থেকে 55% থাকতে পারে, আর বলা হয়েছে ভেতরের জেলাগুলির ক্ষেত্রে 30 থেকে 45% থাকতে পারে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলির জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল 24শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। তা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে একাধিক ওয়ার্নিং রয়েছে, মূলত মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম আবহাওয়া থাকবে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 24শে এপ্রিল থেকে 25 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে এবং দক্ষিণবঙ্গে গরম কিন্তু আরও কিছুটা বাড়বে। বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3 জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ প্রবল গরম থাকবে এই 3 জেলাতে এবং রাতেও কিন্তু গরম থাকতে পারে
আবহাওয়া এই 3 জেলায়। বাকি বলা হয়েছে পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাগুলির জন্য বলা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা থাকবে। আর বাকি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলির জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়া অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরমের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 25 এপ্রিল থেকে 26 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3 জেলার জন্য তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, কমলা সতর্কবার্তা। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এই 3 জেলাতে। এছাড়া মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলির জন্য অস্বস্তিকর ভ্যাপসা গরমের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 26 এপ্রিল থেকে 27 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সব জেলাগুলির জন্য। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যেখানে বলা হয়েছে এই 3 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা থাকবে। একই সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলি থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরই মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 5 জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 27 এপ্রিল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে এবং দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা। বলা হয়েছে 27 এপ্রিল থেকে 28 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং ঝড়ের মাত্রা কিন্তু বাড়তে পারে। বলা হয়েছে দুপুরের পরে 27 তারিখ দুপুরের পরে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এই সময়টাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলাতে আজকের বাকি সময়টা, তারপরে আগামীকাল 24 এপ্রিল, তারপরে 25 এপ্রিল এই সময়টার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল এই 3 দিন কিন্তু এই জেলার দার্জিলিং জেলার বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তারপরে 29 এপ্রিল কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। এরপরে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 24 এপ্রিল এবং তারপরে বলা হয়েছে 25 এপ্রিল এই সময়টার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে বলা হয়েছে 26 এপ্রিল থেকে বৃষ্টি বাড়বে। 26 এপ্রিল, তারপরে 27 এপ্রিল এবং তারপরে 28 এপ্রিল, ঠিক আছে, এই 3 দিন বিভিন্ন অঞ্চলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং তারপরে 29 এপ্রিল বৃষ্টি কমে আসবে। এরপরে কালিম্পং জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং তারপরে 24 এপ্রিল, তারপরে 25 এপ্রিল এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দু একটা জায়গাতে। এরপরে 26 এপ্রিল, তারপরে 27 এপ্রিল এবং 28 এপ্রিল এই সময়টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে এবং 29 এপ্রিল বৃষ্টিপাত কমে আসবে। এরপরে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়টা, তারপরে 24 এপ্রিল এবং তারপরে 25 এপ্রিল এই সময়টার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে
এরপরে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল এই 3 দিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং 29 এপ্রিল বৃষ্টি কমে আসবে। তারপরে কোচবিহার জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়, তারপরে 24 এপ্রিল, 25 এপ্রিল এই দুদিন বলা হয়েছে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং তারপরে বলা হচ্ছে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল এই 3 দিন বৃষ্টি একটু বাড়বে, 29 এপ্রিল বৃষ্টি একটু কমে যাবে। তারপরে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়টা হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে ছিটেফোঁটা এবং সেই সঙ্গে বলা হয়েছে আগামীকাল বৃষ্টি হবে না। তারপরে বলা হয়েছে 25 এপ্রিল এবং তারপরে 26 এপ্রিল এই দুদিন কিন্তু বৃষ্টিপাত একদম কম থাকবে। তারপরে 27 এপ্রিল থেকে বৃষ্টি বাড়বে, 27 এপ্রিল, 28 এপ্রিল এই দুদিন বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে এবং তারপরে বলা হয়েছে 29 এপ্রিল আবার কিন্তু বৃষ্টি কমে আসবে। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কালকে বৃষ্টি হবে না আগামীকাল এবং তারপরে বলা হচ্ছে যে 25 এপ্রিল এবং তারপরে বলা হয়েছে 26 এপ্রিল এই দুদিন বৃষ্টি একটু কম থাকবে এবং তারপরে 27 এপ্রিল, 28 এপ্রিল এই দুদিন বৃষ্টি একটু বাড়তে পারে কোথাও কোথাও এবং 29 এপ্রিল কিন্তু আবারও বৃষ্টি কমে আসবে। এরপরে বলা হয়েছে মালদা জেলার ক্ষেত্রে আজকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আগামীকাল 24 এপ্রিল কোনো বৃষ্টিপাত হবে না কোথাও এবং তারপরে বলা হয়েছে 25 এপ্রিল এবং 26 এপ্রিল বৃষ্টি কম থাকবে, 27 এপ্রিল এবং 28 এপ্রিল বৃষ্টি বাড়বে কোথাও কোথাও এবং 29 এপ্রিল কিন্তু আবারও বৃষ্টিপাত কমে আসবে মালদা জেলায়। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে। বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতায় আজকের বাকি সময়, তারপরে আগামীকাল 24 তারিখ, তারপরে 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত কোথাও হবে না। 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে। এছাড়া বলা হয়েছে হাওড়া জেলার ক্ষেত্রে আজকের বাকি সময়, তারপরে আগামীকাল, পরশু এবং আগামী 26 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে। তারপরে বলা হচ্ছে 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ বিভিন্ন অংশে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হুগলি জেলার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 26 তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 27, 28, 29 এই 3 দিন বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়, তারপরে 24 এপ্রিল এবং 25 এপ্রিল সময়টার মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না এবং 26 এপ্রিল কোথাও কোথাও দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল এই 3 দিন কিন্তু বৃষ্টি একটু বাড়বে বিভিন্ন অঞ্চলে উত্তর 24 পরগনা জেলার। এরপরে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়, তারপরে আগামী 25 এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হবে না, 26 এপ্রিল দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, তারপরে 27 এপ্রিল, 28 এপ্রিল এবং তারপরে বলা হয়েছে 29 এপ্রিল পর্যন্ত বৃষ্টি একটু বাড়তে পারে বিভিন্ন অঞ্চলে। এরপরে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের বাকি সময়, তারপরে আগামীকাল এবং তারপরে পরশু দিন 25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 26 এপ্রিল একটু বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে এবং তারপরে বলা হয়েছে 27 এপ্রিল, 28 এপ্রিল এই দুদিন কিন্তু বৃষ্টি একটু বেশি থাকতে পারে, আবার কিন্তু বৃষ্টি কমবে 29 তারিখ নাগাদ। এরপরে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 26 এপ্রিল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে। এরপরে বলা হচ্ছে 27 এবং 28 বৃষ্টি বাড়তে পারে, 29 বৃষ্টি একটু কমতে পারে। ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে বলা হয়েছে একই রকম থাকবে, আগামী 25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 26 একটু বৃষ্টি বাড়তে পারে, 27, 28 একটু বৃষ্টি আরও বাড়তে পারে এবং তারপরে 29 বৃষ্টি কমতে পারে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 26 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, তারপরে 27 এবং 28 এই দুদিনে একটু বৃষ্টি বাড়তে পারে দু একটা জায়গায় এবং তারপরে বৃষ্টি একটু কমে আসবে 29 তারিখ নাগাদ। বাঁকুড়া জেলার ক্ষেত্রে আগামী 26 এপ্রিল পর্যন্ত কোনো বৃষ্টিপাত কোথাও হবে না, তারপরে বলা হয়েছে 27 এপ্রিল, 28 এপ্রিল বৃষ্টি বাড়তে পারে এবং 29 এপ্রিল বৃষ্টি কমে আসতে পারে। পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আগামী 26 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 27 এপ্রিল এবং 28 এপ্রিল বৃষ্টি বাড়বে, 29 এপ্রিল বৃষ্টি কমে আসবে। এরপরে পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে বলা হয়েছে একই রকম, আগামী 26 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, 27 এবং 28 এপ্রিল বৃষ্টি বাড়বে এবং বলা হয়েছে পরের দিন 29 এপ্রিল কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম জেলার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, তারপরে বলা হয়েছে 26 তারিখ দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরে 27, 28 এবং 29 তারিখ কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বলা হয়েছে একই রকম, আগামী
25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না। 26 তারিখ একটু বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে, এবং তারপরে 27-28-এ বৃষ্টি বাড়বে, 29-এ বৃষ্টি কমবে। নদীয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে একরকম থাকবে। আগামী 25 এপ্রিল পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না। 26 তারিখে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এবং তারপরে 27-28-এ বৃষ্টি বাড়বে, এবং 29 তারিখ কিন্তু আবার বৃষ্টি কমে আসবে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 22 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 25.5 ডিগ্রি, দার্জিলিং 22.4 ডিগ্রি, জলপাইগুড়ি 32.1 ডিগ্রি, বাগডোগরা 31.6 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 28.5 ডিগ্রি, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, কোচবিহারে 28.8 ডিগ্রি, রায়গঞ্জে 36.8 ডিগ্রি, মাজিয়ান এমএফইউ 33.5, বালুরঘাটে 34 ডিগ্রি, মালদায় 36.2 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রবল গরম রয়েছে পানাগড় সেখানে 39.1 ডিগ্রি, এছাড়া আসানসোলে 41.5 ডিগ্রি রেকর্ড তাপমাত্রা, পুরুলিয়া 39.3 ডিগ্রি, সিউড়িতে 38 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বহরমপুরে 35.6 ডিগ্রি, শ্রীনিকেতন 37 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, বাঁকুড়ায় 39.7 ডিগ্রি, ঝাড়গ্রামে 39.5 ডিগ্রি, মগরা 37.5 ডিগ্রি, কৃষ্ণনগরে 37 ডিগ্রি, ব্যারাকপুরে 36.4 ডিগ্রি, তারপরে কল্যাণীতে 36.5 ডিগ্রি, উলুবেড়িয়া 36 ডিগ্রি, দমদম 37.4 ডিগ্রি, বসিরহাটে 34.5 ডিগ্রি, কলকাতা 35 ডিগ্রি, সল্টলেকে 36.2 ডিগ্রি, ক্যানিং 33.6 ডিগ্রি, কলাইকুণ্ডা 40.7 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 38 ডিগ্রি, হলদিয়ায় 33.7 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 35 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 33.7 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি এবং দীঘাতে 34.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।